একসময় যে দেশ জনসংখ্যা বিস্ফোরণ ঠেকাতে নানা কর্মসূচি নিয়েছিল, সে ভারতই এখন ভিন্ন এক উদ্বেগের মুখোমুখি। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির জন্মহার প্রথমবারের মতো জনসংখ্যা স্থিতিশীল রাখার প্রয়োজনীয় সীমার নিচে নেমে এসেছে। ফলে নতুন করে প্রশ্ন উঠছে, আগামী কয়েক দশকে কি শ্রমশক্তির সংকট ও বয়স্ক ব্যক্তিদের ঠাসা সমাজের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ভারতকে? স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেমের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ভারতের মোট জন্মহার নারী প্রতি নেমে এসেছে 1.9। অথচ জনসংখ্যা দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে সাধারণত এই হার 2.1 হওয়া প্রয়োজন। 90 দশকের শেষ দিকে ভারতে এই হার ছিল প্রায় 3.3। বিশেষজ্ঞদের মতে, নারীদের শিক্ষার হার বৃদ্ধি, পরিবার পরিকল্পনা ও গর্ভনিরোধকের সহজলভ্যতা, পরিবারে নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি এবং সন্তান লালন পালনের ব্যয় বেড়ে যাওয়াই জন্মহার কমার কারণ। পাশাপাশি শিশু মৃত্যু হারও কমেছে উল্লেখযোগ্যভাবে। ফলে আগের মতো বেশি সন্তান নেওয়ার প্রবণতা পেয়েছে হ্রাস। রাজ্যভেদেও দেখা যাচ্ছে বড় পার্থক্য। বিহারে প্রজনন হার 2.9 এবং উত্তরপ্রদেশে 2.6 হলেও দিল্লিতে তা মাত্র 1.2। কেরালা ও তামিলনাড়ুতেও হার প্রায় 1.3। এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে রাজ্যগুলো শিক্ষা ও স্বাস্থ্যসেবায় এগিয়ে, সেগুলোতে জন্মহার সবচেয়ে কম। 2005 সালে ভারত তথাকথিত জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশ এর যুগে প্রবেশ করে, অর্থাৎ কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা নির্ভরশীল শিশু ও বয়স্কদের তুলনায় বেশি ছিল। জাপান, সিঙ্গাপুর ও চীন এই সুবিধাকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করেছে। তবে জন্মহার কমতে থাকলে আগামী 30 থেকে 40 বছরের মধ্যে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি বয়স্ক জনগোষ্ঠীর অনুপাত বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এতে শ্রমবাজার, উৎপাদনশীলতা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপর বাড়তে পারে চাপ। জন্মহার কমার প্রভাব কেবল জনসংখ্যাতেই সীমাবদ্ধ নয়, এটি ভারতের রাজনীতিতেও নতুন বিতর্ক সৃষ্টি করছে। উত্তর ভারতের তুলনায় দক্ষিণের রাজ্যগুলোতে জন্মহার অনেক কম। ফলে ভবিষ্যতে জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসন পুনর্বণ্টন হলে দক্ষিণের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিজেপি ও হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দীর্ঘদিনের মুসলিমদের জন্মহার বেশি, এই দাবিও নতুন করে এসেছে আলোচনায়। তবে সরকারি তথ্য বলছে, মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের মধ্যেই দ্রুত কমছে জন্মহার। কেন্দ্রীয় সরকার এখনো এ বিষয়ে কোনো জাতীয় নীতি ঘোষণা না করলেও বেশি সন্তান নিতে উৎসাহ দিতে আর্থিক প্রণোদনা চালু করেছে অন্ধ্রপ্রদেশ সহ কয়েকটি রাজ্য। কিছু রাজ্যে সরকারি অর্থায়নে IVF কেন্দ্র খোলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জন্মহার বাড়ানোর চেয়ে ভবিষ্যতের বয়স্ক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, পেনশন ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করাই এখন ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারত একা নয়, চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার বেশ কয়েকটি দেশও দ্রুত জন্মহার হ্রাসের মুখে রয়েছে। দক্ষিণ কোরিয়ায় প্রতি নারীর গড় সন্তান সংখ্যা 1-এর নিচে নেমে গেছে, যা বিশ্বের সর্বনিম্নগুলোর একটি। ফলে জনসংখ্যার বার্ধক্য ও শ্রমশক্তির সংকট এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে পুরো এশিয়ার জন্যই।